নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। রিম্পার পাকশালার পক্ষ থেকে আমি সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকে আমি নববর্ষ স্পেশাল একটি থালি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই থালিতে একটি বিশেষ রেসিপি আছে, সেই রেসিপিটি আমি আপনাদের কাছে তুলে ধরব। আজকে আমার স্পেশাল রেসিপিটি হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানাবার জন্য আমি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালটা যখন খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে, আমি একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নেব। আপনাদের কাছে ছাঁকনি যদি না থাকে, আপনারা কোনো থালা বা বড় কোনো জায়গায় চালটাকে ছড়িয়ে দেবেন, যাতে চালের মধ্যে থেকে জলটা একদম বেরিয়ে যায়। আমি ছাঁকনির মধ্যে চালটাকে এইভাবে ছড়িয়ে দেব। এবার আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি কিছুটা জাফরান ভিজিয়ে দেব। এটা রান্নার শুরুতেই ভিজিয়ে রাখবো, এটা রান্নার শেষের দিকে কাজে লাগবে। জল ঝরিয়ে রাখা চালগুলো আমি একটা বড় থালার মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম। থালার মধ্যে চালগুলো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। আমি হলুদের গুঁড়ো নিয়েছিলাম 1/2 টিস্পুন। আপনাদের কাছে ফুড কালার থাকলে আপনারা ফুড কালার ব্যবহার করবেন। 1 টেবিল স্পুন আমি ঘি নিয়েছি এবং 1 টিস্পুন গরম মশলা নিয়েছি এবং 1 টেবিল স্পুন আদার রস দিয়ে নিয়েছি। আপনারা আদা বাটাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে চালের সাথে মেখে নেব। মশলাটা মাখার সময় আমার মনে হয়েছিল আর একটু হলুদের গুঁড়ো দেওয়া প্রয়োজন আছে, তাই আমি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলে পোলাওয়ের রঙটাও খুব সুন্দর আসবে। মশলাটা খুব ভালোভাবে মাখানোর পর চালটাকে আমি এইভাবে ছড়িয়ে রেখে দেব। আমি পোলাওটা পুরোটাই ঘিয়ে রান্না করব, তাই আমি কড়াইতে 3 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘিয়ে রান্না না করে কিছুটা সাদা তেল দিয়ে তার সাথে ঘি মিশিয়েও করতে পারেন। ঘিটা গরম হলে একে একে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাগুলোর মধ্যে আছে 3টে তেজপাতা, 4টে দারচিনি, কয়েক কুচি লবঙ্গ এবং এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম। এবার ঘিয়ের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কাজু এবং কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটা খুব বেশি করে ভাজা হবে না, হালকা করে ভেজে নেব। হালকা করে কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এই ঘিয়ের মধ্যেই আমি চালগুলো দিয়ে দেব। এবারে আমি চালগুলো ভেজে নেব, তবে লক্ষ্য রাখতে হবে চাল যেন পুড়ে না যায়, ঘন ঘন এভাবে নাড়তে হবে। ঘিয়ের সাথে গোবিন্দভোগ চাল ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এই গন্ধটা বেরোলেই আমি জল ঢেলে দেব। জলের মাপটা এখানে একটু বুঝে দিতে হবে। যেহেতু আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই আমি এখানে জল দেব 4 কাপ। যেই কাপে করে আপনারা চাল মেপে দেবেন, ঠিক সেই কাপ মেপেই আপনারা জল দেবেন। জল যদি কম বা বেশি হয়ে যায়, রান্নাটা কিন্তু ভালো হবে না। এবার আমি ভালো করে নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দিয়ে দেব। লবণ এবং চিনি সবসময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে চিনিটা একটু বেশি দেবেন।
চিনি নুনটা সব জায়গায় যাতে মিশে যায় তাই এরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট এইভাবে ঢেকে আমি রান্না করব, কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। আপনাদের হাঁড়ি বা কড়াইয়ের ঢাকনাতে যদি এরকম কোনো ছিদ্র থাকে তবে একটা লবঙ্গ দিয়ে আটকে দেবেন, এতে ভেতরের স্টিমটা বাইরে যাবে না। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর আগে যে দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি ঠিক এখনই দিয়ে দেব। জাফরান দিয়ে দেওয়ার পর আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট পর কড়াইয়ের ঢাকা তুলে দেব। পোলাও রান্না হয়ে গেছে। পোলাওটা ঝরঝরা হলেও এখনও একটু জলীয় ভাবটা রয়েছে, তবে এই সময় আমি গ্যাসের ফ্লেম একেবারেই বন্ধ করে দেব। এই সময় আমি এই পোলাওটাকে কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে দেব, এতে এই জলীয় ভাবটা কেটে যাবে। আমি থালার মধ্যে পোলাওটা এভাবে ছড়িয়ে দিয়েছিলাম, দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। আমার নববর্ষ স্পেশাল বাসন্তী পোলাও রেডি। নববর্ষ স্পেশাল থালিতে আমি বাসন্তী পোলাওয়ের সাথে রেখেছিলাম চিকেন কারি। এই চিকেন কারির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।